ওই বেঈমান বেদিন কাফের মুশরিকদের পক্ষে মুসলমান যায়নি বলে তার ঘর ভেঙে দিল। আজকে বেঈমান বেদিনদের পক্ষে মুসলমানের বাচ্চা বুতামটা টেপেনি বলে তার দোকানটা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিল। মুসলমানের বাচ্চা বেঈমান বেদিনদের পক্ষে কাফের মুশরিকদের পক্ষে কথা বলেনি, ঝান্ডা ধরেনি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিল। ঠিক না বেঠে? আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুকাদ্দেস, আমি মুফাসসির, আমি পীর সাহেব, আমি পীরজাদা, মনে মনে ভাবছি যা পারে করুক কে যাক। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, এর বিরুদ্ধে কথা বলতে গেলে চাকরি চলে যাবে, এর বিরুদ্ধে কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে জলসা কেটে যাবে। অতএব জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার বান্ডিল হলি। বলেন তো আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করাটা কঠিন হচ্ছে না হয়নি? বলেন আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে। এর জন্য কারা দায়ী? আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে। এর জন্য কারা দায়ী? আজকের দিনে, বর্তমান দিনে মুসলমান বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের সম্পর্ক নাই। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলে, কথা বলে না, জোরে বলে কারা? আপনারা নিজেরা। আর কত ছোট হবেন সমাজে, আর সমাজে আপনারা কত ছোট হবেন, আর কত লাঞ্ছিত হবেন, কত পদদলিত হবেন। বাস্তব বলছি, নিজেদের ছোট করা বন্ধ করুন। হাকিকাত বলছি, ছোট করা বন্ধ করুন। এসআইআর হচ্ছে, আমি পুরো শপথ খেয়ে নিয়েছি, ওয়াদা করে নিয়েছি, আল্লাহর কসম খেয়ে বলছি, 15ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে। আমি ওয়াদা করে নিয়েছি 15ই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান মাথা নিচু করে চলবে, হয়ে চলবে, ভয়ে ভয়ে চলবে, পায়ের জুতো খুলে ছুঁড়ে ছুঁড়ে মারবো ওই মুসলমানগুলোকে। 15ই ফেব্রুয়ারি থেকে আমি ওয়াদা করে নিয়েছি, যে মুসলমান মার খেয়ে কানতে কানতে ঘরে আসবে, জামা কাপড় ছিঁড়ে ঘরে আসবে, জুতো পিটা করতে করতে তাড়িয়ে দেবো, বেরিয়ে যা, বেরিয়ে যা। তারা যদি এই দেশের 1 নাম্বার নাগরিক হয়, আমরাও মুসলমান 15ই ফেব্রুয়ারি থেকে আমরাও 1 নাম্বার নাগরিক। ঠিক না বেটে? তারা যদি আমাদের একটা হাত দেখায়, আমরাও দুটো হাত দেখাবো। ঠিক না বেটে? বিভিন্ন জেলা থেকে ফুরফুরা শরীফে লোক যাচ্ছে, কাঁদছে, জামা ছিঁড়ে গেছে। কি হলো চাচা, কাঁদছেন কেন? কাঁদছেন কেন? ভাইজান, ট্রেনে উঠেছি ক্যানিং থেকে, ট্রেনে উঠেছি বাসন্তী থেকে, ট্রেনে উঠলাম মুর্শিদাবাদ থেকে, ট্রেনে উঠলাম নদিয়া থেকে, বাসে উঠলাম আপনার মালদা থেকে, ফুরফুরায় যাব। সিটে উঠবো, সিট পেলাম, বসলাম। একদল যুবক এসে আমাদেরকে বাঙ্গাল বাঙ্গাল, পাকিস্তানি পাকিস্তানি, মায়ানমারি মায়ানমারি, ঘুষপেটিয়া বলে আমাদের সিট থেকে তুলে দিল। আমরা দাঁড়িয়ে আছি, রড ধরে ঝুলছি। হঠাৎ করে সেই যুবক বলে এসে আমার দাঁড়িতে হাত বলেছে, দাঁড়ি ধরে বলে, চাচা অমুকের নামে স্লোগান দে, অমুকের নামে স্লোগান দে। আমি স্লোগান দিইনি বলে আমাকে ট্রেন থেকে ফেলে দিবার হুমকি দিয়েছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। হচ্ছে না ভাই, হচ্ছে না ভাই। ভাই সাহেব, আর নয়, আর নয়। তারাও যদি এই দেশের, এই রাজ্যের 1 নাম্বার নাগরিক হয়, আমরাও 1 নাম্বার নাগরিক। তারা যদি একটা হাত দেখায়, আমরা দুটো দেখাবো। ঠিক না বেঠে? আমাদের বাঁচার অস্তিত্ব লড়াই চলে আসছে এখন। ঠিক না বেঠে? ইসলাম সবর করতে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইসলাম সবর করতে বলেছে, কিন্তু ইসলাম এটা বলেনি মার খেতে খেতে মরে যাও। ইসলাম
ইসলাম বলেছে ডিফেন্স করো, ডিফেন্স করো, ডিফেন্স করো, সরে যাও, সরে যাও, সরে যাও। যখন সরতে সরতে তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, তখন নাচারে জান বাঁচাবার জন্য আগিয়ে আসতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না বেঠিক? কারণ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়ার সময়টা এসে গেছে। আর কত ছোট করবে? এর জন্য আপনারা দায়ী নয়। আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন, এর জন্য দায়ী আপনারা নয়। আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের সম্পর্ক নাই। এর জন্য দায়ী আপনারা নয়। এর জন্য দায়ী কোন হিন্দুকে করব না, কোন খ্রিস্টানকে করব না, কোন বৌদ্ধকে করব না, কোন পার্সিকে করব না। এর জন্য দায়ী আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের দুই শ্রেণীর মুনাফিকেরা, ঠিক না বেটা? দুই শ্রেণীর মুনাফিক। এই মুনাফিকদের নাম বলতে পারেন? বলতে পারেন ভাই? এই মুনাফিক কারা বলেন তো? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? এই সকলে মিলে বলেন, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কথা বলেন। হ্যাঁ, ঠিক বলেছেন। সর্বপ্রথম জাহান্নামে যাবে দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন ভাই? আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন ঝান্ডার বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলে, কোন ঝান্ডার পক্ষে বলার জন্য? আমি দাদা ফিরে আওলাদ এসেছি কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি এসেছি এখানে কোন ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না, একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। হক কথা নাই কথা বলবো ভাই, কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলতে পারেন? কোন হিন্দু সমাজের ছেলে, কোন বৌদ্ধ সমাজের ছেলে? বলেন কারা? কোন খ্রিস্টান সমাজের ছেলে? না না, সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান, জোরে বলে। কারা মনে নেবেন না ভাই? বাস্তব বলছে, এই দুই ব্যাটারা যদি ঠিক হতো না, এই দুই বেটারা যদি আজকে আমরা অসহায় মুসলমান আমাদের সাথে গাদ্দারি না করতো, তাহলে আজকে দিনে, বর্তমান দিনে আমি মনে করি এই বাংলার মুসলমান লাঠি ঝাঁটা জুতো কাটছে খেত না, ঠিক না বেটা? বাস্তব আজকে বাংলার মুসলমানদের এই যে অবস্থা আসছে, এর জন্য দায়ী এই দুই শ্রেণীর মুনাফিক। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। আজকে আমরা মুসলমান বিপদে আছি, মুসলমান বিপদে আছে। বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করা হলো। আমরা মুসলমান বুকে পাথর বেঁধে রাখলাম, সবর করলাম, জ্ঞান পাপি ছিনিয়ে নিয়েছি, সবর করলাম। ও বাবা, তারপরে দেখি আইন পাস করে, বিল পাস করে কি করলো? একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 না, সারা ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, আমার বাপ দাদু 14 পুরুষের দানকৃত সম্পদ, ওয়াকফ সম্পদগুলোকে আজকে তারা ছিনিয়ে নিল, ঠিক না বেটা? আমরা মুসলমান, আমাদের অস্তিত্বকে তারা হরণ করে নিয়েছে। আমরা মুসলমান বিপদে আছি। আব্দুল সত্তার খুব ভালো ছেলে, আব্দুল খালেক খুব ভালো ছেলে, আব্দুল রহিম খুব ভালো ছেলে,
এই একটা ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে। তারা কাজ করি আমরা গ্রামবাসী, নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, সলে, আমরা সকলে হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, পীরজাদা, সকলে আমরা ভাবলাম তাহলে আমাদের পাওয়ারটা যদি, আমাদের ক্ষমতাটা যদি ওই আব্দুল খালেকের পক্ষে যদি আমরা দিয়ে দিই, তাহলে ওই ব্যাটা চেয়ারে বসবে, চেয়ারে বসে ইসলামকে রক্ষার স্বার্থে কথা বলবে, মুসলমানদের স্বার্থে কথা বলবে, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে কথা বলবে, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে কথা বলবে, মুসলিম সমাজের পক্ষে কথা বলবে। কিন্তু ও বাবা, ও বেটা চেয়ারে বসে সব ভুলে গেছে, আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলিম সমাজের আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না, অসহায় মুসলমানের চোখের পানি মুছে তার মুখে হাসি ফুটাবার জন্য না, ওই চোর, চুট্টা, চিটিংবাজ, টাকাবাজ, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের দিনকে বাঁচাবার স্বার্থে, তাদের মুখে হাসি ফুটাবার স্বার্থে এ বেটারা মুসলমান মুসলমানে বাপ বেটায় দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাইপো দ্বন্দ্ব, পাড়াপড়শি দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেটা? বাপ যদি একটা ঝান্ডা ধরে এক কালার, বেটা ধরেছে আর এক কালার, বাপ বেটাই মিল। ঠিক না? ভালো করে বুঝবেন, বাপ সিপিএ, ছেলে আইএসএ, বাপ বেটাই মিল নাই। বড় ভাই কংগ্রেস, ছোট ভাই মিল, ভাই ভাই মিল নাই। কি হচ্ছে না? হয় ভালো করে বুঝবেন। আজকে এই বেটারা ঠান্ডাকে কেন্দ্র করে বাপ বেটাই, ভাই ভাই, চাচা ভাইপো, পাড়াপড়শি, মুসলমান মুসলমানের সম্পর্কটাকে আজকে ধ্বংস ধূলিসাৎ করছে। কাদের জন্য? এই জোরে বলেন না, কাদের জন্য? লাইন চেঞ্জ করবো ভাই, চেঞ্জ করবো? ঠিক বলছেন তো? বলেন কাদের জন্য? বেঈমান বেদিনদের জন্য। আজকে মুসলমানের বাচ্চা ঘর ভাঙছে কার জন্য? মুসলমানের বাচ্চা দোকান পুড়াচ্ছে কার জন্য? মুসলমানের বাচ্চা মাথা ফাটাচ্ছে কার জন্য? মুসলমানের বাচ্চা মুসলমানের হাত ভাঙছে কার জন্য? মুসলমানের বাচ্চা মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, ঘরে করে দিল, আলাদা করে দিল কার জন্য? ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য না, না, এই বেঈমান বেদিনদের জন্য। ঠিক না বেটা? আজকে ওরা আমাকে আপনাকে দুপা দিয়ে ছানবে না তো কারা ছানবে ভাই? ওরা এসআইআর করে আমাকে আপনাকে নাজেহাল করবে না তো কাদের? ঘর ভাঙবো কাদের? এক ঘরে করব কাদের? বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আয় আমার সাহাবারা, যে বাড়িতে বেনামাজি, যে বাড়ির পুরুষেরা নামাজ পড়ে না, আমি রাসূল আমি আইন জারি করে দিতাম, যদি ওই বাড়িতে মহিলা না থাকতো, বাচ্চা না থাকতো, ওই বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবার আইন বিধান পাস করে যেত। ভালো করে বুঝবেন। বাড়ি ভাঙবো কার? এক ঘরে করবো কাকে? কাকে করা দরকার? বেনামাজি, বেরুজদার, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, শরিয়তের বারখিলাফ চলে, গান বাজনা নিয়ে চলে, তাদেরকে এক ঘরে করা দরকার। কি ঠিক নেবে? কিন্তু করছি কাকে? কাকে? মুসলমান হয়ে মুসলমান। কি ঠিক নেবে? লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আজকে আপনারা বলেন তো, এখানে এতগুলো মুসলমান এখানে হাজির হয়েছে, ওয়াক্তিয়া নামাজ আপনারা ঠিক মতো জামাতের সাথে পড়তে পারেন না। ওয়াক্তিয়া নামাজ ঠিক মতো জামাতের সাথে পড়তে পারেন না, তবে জুম্মার নামাজটা আপনারা সকলে জামাতের সঙ্গে আদা করেন। হাটে বাজারে কাজ কাম করেন, মাঠে ঘাটে থাকেন, ওয়াক্তিয়া নামাজ জামাতের সঙ্গে আদা করতে পারেন না, কিন্তু জুম্মার নামাজটা পড়েন জামাতের সাথে। একটু যাচাই করবো কতজন বলছেন জুম্মার নামাজটা আমরা সকলে জামাতের সাথে আদা করি। একটু হাতটা উঁচা করবেন, দেখবো। মিথ্যা হাত তুলবেন না, সত্য হাত তুলে। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আচ্ছা বলেন তো, জুম্মার দিনে আপনি মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, আর আপনার পিছনে আব্দুল খালেক, আব্দুল জব্বার বেটা মদ খেয়ে ঘুম মেরে যাচ্ছে কোথা? মসজিদে।
আপনি সিঁড়ির কাছে কি হাজির, ও দেখছেন সিঁড়ির কাছে এসে হাজির হয়ে গেল। আমি নামাজ পড়তে যাব, তাড়াবেন না, তাড়াবেন কি করবেন ভাই? এই জোরে বলে, তাকে কি করবেন? ঢুকতে দেবেন মসজিদে? মদ খেয়ে আছে, ঢুকতে দেবেন? ও যদি বাড়াবাড়ি করেন, না আমি ঢুকবো, ঠাড়া গুজা করে, কি করবেন তাকে? কথা বলেন, কি করবেন? আওয়াজ দিয়ে বলেন না, কি করবেন তাকে? ঢুকতে দেবেন মসজিদে? দেবেন? তাহলে কি করবেন? হাত ধরে কোমরে লাথি মেরে বাইরে বের করে দেবেন। আচ্ছা বলেন তো, মদ খেয়েছে, মদটা কি হালাল না হারাম? কথা বলছেন, মদ খাওয়াটা হারাম। আচ্ছা ও চুরি করে খেয়েছে মদটা, কারো মেরে খেয়েছে, কারো ঝেড়ে খেয়েছে, কারো লুটে খেয়েছে, গরিবের হক খেয়েছে, ও তো নিজের টাকা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খেয়েছে, কি ঠিক না বেটা? তাহলে ওকে উঠতে দিলেন না কেন? উঠতে দিলেন না কেন? উত্তর দেন। ও হারাম বলে, ও হারাম খেয়েছে বলে ওকে উঠতে দিলেন না। কিন্তু এই মুসলমান, আপনি যখন ইমাম সাহেবের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেলেন, আপনার ডায়ে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, পরে মেরে খায়, পরে লুটে খায়, পরে ছিনিয়ে খায়, গরিব এতিম অসহায় আপনার হক মেরে খায়, অসহায় মানুষদের উপরে নির্যাতন করে, জুলুম করে, জরিমানা করে খায়। এই বেটারা সব হালাল খেয়েছে, তাই তো? এরা সব কথা বলে না, সবাই হালাল খেয়েছে, হ্যাঁ? তাহলে এরাও হারাম খেয়েছে। তাহলে এরা যদি হারাম খেয়ে থাকে, তাহলে এরা যদি মসজিদে যদি চান্স পায়, তাহলে মদ খোর চান্স পেল না কেন? আপনারা নামাজি, মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, রাসূলের সামনে দাঁড়াতে হবে, কোন জবাবটা দেবে? তৈরি হন। যদি একটা মসজিদে আপনার পাশে ঘুষখোর, লটারিখোর, জুয়াখোর, হারামখোর, মেরে খাওয়া, ঝেড়ে খাওয়া, লুটে খাওয়া, চোর, চুট্টা, চিটিংবাজ যদি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারে, তাহলে মাতালটা অন্যায়টা করলো কে? ও এই টাল খাচ্ছে, এরা টাল খায়নি, তাই তো? বলেন, এই টাল খাচ্ছে, ওরা টাল খায়নি। ইসলামের আইন সকলের জন্য সমান। একটা ভিখারির জন্য যে আইন, একটা বাদশার জন্য সেই আইন, একটা ভ্যান চালকের জন্য যে আইন, একটা পীর, গৌস, কুতুব, আবদালদের জন্য সেই আইন। আইন সকলের জন্য সমান, দুটো আইন না। ইসলামের আইন একটাই, সকলের জন্য সমান, দাস পালন করছি। বলেন, তৃতীয় নাম্বার জাহান্নামে যাবে কারা? বলেন কারা? আমাদের মতো মুল্লা মৌলবীরা, ঠিক না বেঠি? মুনাফিক মার্কা। কারণ আমাদের মধ্যে এত গোষ্ঠী আছে ভাই, বলে শেষ করা যাবে না। বাস্তব কিছু নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, বিরি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, নারার দল, ফকিরের দল, এতগুলো গোষ্ঠীর নাম বললাম ভাই। বলেন তো এদের নেতা কারা? কোন গাঁজাখোর? কথা বল, এদের নেতা কারা? কোন আকাট মূর্খ? কারা? বলেন, এই আমাদের মতো মোল্লা মৌলবীরা, ঠিক না বেঠে? আজকে এই বেটারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, দলবাজের জন্য, গ্রুপবাজের জন্য, জুতিয়া মাসলাকে নিয়ে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? দুঃখ পাচ্ছে বলে বলছি, কষ্ট পাচ্ছে বলে বলছি, বুকে ব্যথা লাগছে বলে বলছি। আজকে আমাদের একতা দরকার ছিল, ঐক্যের দরকার ছিল, ভ্রাতৃত্বের দরকার ছিল। এখানে হাত, এখানে হাত, দাঁড়িয়ে সালাম, শুয়ে সালাম, হাত তুলে মোনাজাত, হাত ছেড়ে মোনাজাত, এ দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, আল্লাহ রাসূলের শান, মান, ইজ্জতকে রক্ষার জন্য আমরা মুসলমান, আমাদের একতার দরকার ছিল না? বলুন, কজন আছে? এই তো অসীম সরকার,
অসীম সরকার আপনার পাশেই তো হরিণঘাটা, এই পাশে হরিণঘাটা অসীম সরকার আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিল, উগ্রপন্থী বানিয়ে দিল। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে ভুল ধরলো। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন? কজনের অন্তরে ব্যথা লেগেছে? কজনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, আন্দোলন প্রতিবাদ করেছেন? আর যে সাফির সিদ্দিকীর বিরুদ্ধে কেউ কথা বলতো, যে সাফির সিদ্দিকীর বিরুদ্ধে কেউ গালাগালি দিত, যে সাফির সিদ্দিকীর গাড়িটাকে ভেঙে দিত, তাহলে রাস্তা অবরোধ হয়ে যেত। আজকে ঠিক না বেঠিক? আন্দোলন প্রতিবাদে নেমে পড়তেন। যদি বেঈমানদের বিরুদ্ধে কেউ কথা বলতো, ওই মুশরিকদের বিরুদ্ধে কেউ কথা বলতো, তাহলে এই মোল্লার বাচ্চারা আগে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে রাস্তায় নেমে পড়তো। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন যে কটা আলেম, কটা মাওলানা, কটা মুফতি, কটা মুহাদ্দিস, কটা পীর সাহেব, কটা পীরজাদা আজকে রাস্তায় নেমেছে। বলুন, নিজের বিবেককে প্রশ্ন করুন আর সমাজের দিকে একবার তাকিয়ে দেখুন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকে এই ব্যাটারা এখানে হাত এখানে হাত, আমরা মারামারি ফাটাফাটি করছি। আজকে দিন আমাদের একতার দরকার। আজকে দিনেও সোশ্যাল মিডিয়া খুলুন, এখানে হাত এখানে হাত নিয়ে লড়াই চলছে। দাঁড়িয়ে সালাম, বসে সালামকে নিয়ে লড়াই করছে। কি করছে না? হচ্ছে না ভাই? আমি বলি রাসূল আমাদের মতো না, একদল ভেড়া মার্কা মোল্লা মৌলবী বলে না, রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। আমরা বলি রাসূল নূরের নবী, ওরা বলে না নূর বলা যাবে না, মাটি বলতে হবে। আমরা বলি হায়াতুন নবী, একদল বলছে না হায়াতুন নবী বলা যাবে না, কি বলতে হবে? মুর্দা নবী বলতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই তো কদিন আগে সপ্তাহখানিক হবে বাংলাদেশের একজন বক্তা বাস্তব বলছে, ওই রকম বক্তা আমার পাল্লায় পড়লে না, হাতে কিছু না থাকতো দাঁত দিয়ে সাথীটা কেটে মার্ডার করে জেলে যেত। বলছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এদের ঈমান আছে বলে জোরে বলেন না, ঈমান আছে বলে মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় এরা গাদ্দার, এরা মুনাফিক, এরা অর্থের লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, চেয়ার গদির লোভে, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমনদের কাছ থেকে বান্ডিল খেয়ে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ? সকালে মিলে বলেন কেমন মানুষ? বলেন রাসূল কেমন মানুষ? কথা বলেন আমাদের মতো, তাহলে কেমন? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর, হাতের আংটির পাথর পাথর, দুটো এক এক, আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। এগুলো জ্বলছে কি বলেন তো? কি এগুলো? লাইট কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে। আচ্ছা বলেন তো জেনারেটর থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, দুটো এক না আলাদা? ওকে বোকা বানাচ্ছেন এই রাত দুপুরে? দুটো আলাদা? কি উল্টো পাল্টা বলছেন? ঠিক করে বলেন না, দুটো এক না আলাদা? যে কথা বলেন বলেন কি বলছে আবার? এক? হ্যাঁ ভাই, নাম এক, কাজ এক, বৈশিষ্ট্য এক, কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। ঠিক না বেঠিক? এটাও কারেন্ট, এটাও কারেন্ট, এরও বৈশিষ্ট্য একই, লামকে জ্বালানো, কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। আমিও মানুষ, রাসূলও মানুষ। আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, এক করলে চলবে? চলবে? এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ একটু বলে অন্যদিকে যাব। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছেন, আল্লাহ কি আদম, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম কেন দেখতে পাই?
কি নাম দেখতে পাও আদম? আদম কি প্রশ্ন করবে আল্লাহ পাক কি জানেন? সব জানেন, তারপরেও জিজ্ঞাসা করছে কার নাম দেখতে পাও? কেন আল্লাহ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নাকি? জি আল্লাহ। কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো। কেন আল্লাহ? আমি আদমকে যখন সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাই নয় আল্লাহ, আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল ফেরেশতাকে ডাকলেন, আমি আদমকে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমি আদম আমি দেখতে পাই একদল